প্রিয় মুসল্লিগণ, আমরা গত জুমায় একটা বিষয়ে ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম। বিষয়টি ছিল সৃষ্টির চিন্তায় মিলে স্রষ্টার পরিচয়। সৃষ্টির চিন্তায় মেলে স্রষ্টার পরিচয়। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম চিন্তা বলতে কি বোঝায়। এরপর আমরা আলোচনা করেছিলাম চিন্তার গুরুত্বগুলা কি কি। এই পর্বে আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম আল্লাহ তাআলাই বান্দাকে চিন্তা করার নির্দেশ দিয়েছেন। আমরা বলেছিলাম চিন্তা আল্লাহ তাআলার নিকট এক প্রকার ইবাদত। আমরা বলেছিলাম যে ইবাদত যত বেশি চিন্তাযুক্ত সে ইবাদত তত বেশি সুন্দর। আমরা বলেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে উম্মতদেরকে বলেছেন তোমরা দুইজন করে একজন করে চিন্তা করো। সর্বশেষ যে ব্যক্তি চিন্তা করে না আল্লাহ তাআলার সৃষ্টিকুল দেখে, তার মাঝে আর মুশরিকের মাঝে কোনো পার্থক্য নেই। সর্বশেষ আরেকটি কথা বলেছিলাম, যে ব্যক্তি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করে না সে গাফেল। আল্লাহ তাআলা ওই গাফেলকে জাহান্নামে নিক্ষেপ করবেন এবং ওই গাফেলের পরিচয় হচ্ছে সে কুকুরের চাইতেও নিকৃষ্ট। আমরা আজকে আমাদের দ্বিতীয় পর্বে আলোচনা কথা বলবো এবং আমরা পাশাপাশি 31st নাইট নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। যিনি বলবেন, যিনারা শুনবেন, আল্লাহ তাআলা সকলকে ইখলাসের সাথে দিন জেনে বুঝে আমলে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আমাদের তৃতীয় পয়েন্ট ছিল চিন্তার নীতিমালাগুলো কি কি। আপনি যে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করবেন, আপনি আপনার মতো করে চিন্তা করলে হবে না, আপনাকে একজনের মতো করে চিন্তা করতে হবে। তিনি কে? আপনার সমগ্র গবেষণার আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তার সব কিছুর মূল গাইডলাইন হবে আল্লাহ তাআলার কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। পাশাপাশি কোরআন এবং হাদিসের সেই মর্মবাণীগুলি নিজে উপলব্ধি করার জন্যে বিজ্ঞান এর সাথে আপনি আপনার সৃষ্টির চিন্তাকে সংযুক্ত করতে পারেন। তো বিজ্ঞানের তথ্য ভুল হবে, কোরআনের তথ্য কোনোদিন ভুল হবে না। এটাই হচ্ছে আমাদের চিন্তার প্রধানত মূলনীতি। তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে আপনি চিন্তা করবেন, তবে চিন্তার নীতিমালা হবে এই কোরআন। চিন্তার নীতিমালা কি? কোরআন। কোরআনের বাহিরে আপনার চিন্তা গেলেই সেই চিন্তার মাঝে শয়তান আসবে। কোরআনের বাহিরে চিন্তা গেলে সেই চিন্তার মাঝে কি আসবে? আমার কথা কি বুঝেন? একটু হা না কইরেন। সুতরাং আমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করব, মূল নীতি হবে কোরআন এবং হাদিস। মূলনীতি কি? আমার সাথে কথা বলেন, মূলনীতি কি? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে কি ঘটবে সবকিছুই আল্লাহ তাআলা জানিয়েছেন। বান্দা যখন কোরআন পড়বে, আল্লাহর কালামের সাথে যখন তার সৃষ্টিগুলা মিলিয়ে নেবে, বান্দা আজীব হয়ে যাবে, বিস্মিত হবে। এই কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, অথচ কি করে ১৫০০ বছর পরের সংবাদ ১৫০০ বছর আগে জানিয়ে দিচ্ছে। বান্দা বিস্মিত হবে। পৃথিবীতে রাসূল আগমনের ধারা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজাই কোরআন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যেন কিয়ামত পর্যন্ত আল্লাহর গোলামেরা কোরআন পড়ে পড়ে হেদায়েতের পথের মাঝে শামিল হতে পারে। কোরআনুল কারীমে সূরাতুন নিসায়ের ৮৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করবে না?
কোরআন নিয়ে কি একটু ধ্যান করবে না? কোরআনের আয়াতগুলা নিয়ে তোমরা কি মনে মনে আল্লাহর আয়াতগুলা কেন এমন হলো, কেন মিলে যাচ্ছে, তুমি কি চিন্তা করবে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই পৃথিবী, এই আসমান, এই জমিন, সমগ্র কিছু সৃষ্টির মাঝে যদি তোমার রব আল্লাহ ছাড়া অন্য কেউ থাকতেন, তাহলে তুমি সৃষ্টির মাঝে অনেক বৈচিত্র্য লক্ষ্য করতে পারতে। কে বলছেন? আল্লাহ ছাড়া যদি এই পৃথিবীর স্রষ্টা কেউ হতেন, তাহলে তুমি সৃষ্টির মাঝে বিপরীত দেখতে পেতে। বলেন, তাল গাছে কি জাম হয়? কথা বলেন, তাল গাছে জাম হয়? বাঘের পেট থেকে কি বিলের বাচ্চা জন্ম হয়? হয় না। কার সৃষ্টি? সূর্য আপনাকে সময় মতো আলো দিচ্ছে, আবার সময় মতো ডুবে যাচ্ছে। রাত সময় মতো আসছে, আবার সময় মতো সকাল হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কি কোরআনুল কারীম পড়ে এই জিনিসগুলা কেন আমি দিয়েছি তুমি কি চিন্তা করবে না? যদি এই জিনিসগুলা আমি আল্লাহর সৃষ্টি না হতো, তাহলে তুমি এখানে বৈপরীত্য পেতে, সৃষ্টিকুল ধারাবাহিকতা একরকম থাকতো না। সুতরাং আপনাকে চিন্তার যে নীতিমালা, সেটা কোরআন। আপনাদের কোরআন নিয়ে চিন্তা করতে হবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি এবং মিশকাত শরীফের হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতাবুল্লাহ। এটা কার কিতাব? কার কিতাব? সন্দেহ আছে? কিতাবুল্লাহ, এটি আল্লাহর কিতাব। ফিহি নাবাহুম মান কানা ক্বাবলাকুম, এটি এমন একটা কিতাব যেই কিতাবের মাঝে তোমাদের পূর্ববর্তী যুগের কাহিনী বর্ণিত হয়েছে। ওয়া খাবরু মা বা'দাকুম, তোমাদের পরবর্তী সময়ে কিয়ামতের আগে আগে কি কি ঘটবে তাও বলে দেওয়া হয়েছে। ওয়া হুকমু মা বাইনাকুম, তোমাদের যাবতীয় বিচার মীমাংসার যে নীতিমালা তাও এই কিতাবের মাঝে আছে। হুয়াল ফাসলু লাইসা বিল হাজাল, এই কিতাব সুদৃঢ় মজবুত কিতাব, কোনো দুর্বল কিতাব নয়। মান তারাকাহু মিন জাব্বারিন কসামাহুল্লাহ, যেই ব্যক্তি অহংকারের বশবর্তী হয়ে এই কিতাবের বিধানকে, এই কিতাবের নীতিমালাকে, এই কিতাবের বিচার মীমাংসাকে উপেক্ষা করবে, আল্লাহ তাআলা হাবিব বলছেন কসমাহুল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই জাতিকে ধ্বংস করে দেবেন। এই কিতাব যদি আপনি না মানেন, উপেক্ষা করেন, এটা মানার কি দরকার? আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবেন, রাসূল বলেছেন। ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ, যে ব্যক্তি এই কিতাব থেকে হেদায়েত গ্রহণ করে না, নিজের মন মতো যেভাবে ইচ্ছা সেভাবেই চলে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ ওই মানুষটাকেই পদভ্রষ্ট করে। ওয়া হুয়া হাবলুল মাতিন, এই কিতাব হচ্ছে আল্লাহর সুদৃঢ় রশি। হুয়া যিকরুল হাকিম, এই কিতাব হচ্ছে বিজ্ঞানময়। ওয়াসসিরাতুল মুস্তাকিম, এই কিতাবের মাঝে বান্দার জন্য আল্লাহ সরল সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। ওয়া হুয়াল্লাযী তাযীগু বিহিল আহওয়া ওয়া লা তালতাবিসু বিহিল আলসিনা, এই কিতাব মানুষের হৃদয়ে কখনো বক্রতা তৈরি করে না। এই কিতাব বান্দা যখন পড়ে বান্দাকে সরল পথে নিয়ে যায়। এটা এমন একটা কিতাব, এই কিতাবের ভাষার মাঝে কোনো মিশ্রণ নাই। এই কিতাবের মাঝে একটা ভাষা আছে, সেটা হচ্ছে আরবি। কোনো উর্দু নাই, ফার্সি নাই, হিন্দি নাই, সংস্কৃত নাই, এটার ভাষার মাঝে কোনো মিশ্রণ নাই। ওয়ালা ইয়াশবাউ মিনাল উলামা, এই কিতাবের জ্ঞান অন্বেষণ করতে গিয়ে যারা এই কিতাব পড়ে, তারা এই কিতাব যতই পড়ে তত অতৃপ্ত থাকে। এই কিতাব মানুষের, মুমিনের পিপাসা নিবারণ করতে গিয়ে মুমিনকে অতৃপ্ত রাখে। মুমিন যত পড়ে বরং ততই পড়ার চাহিদা বৃদ্ধি পেয়ে থাকে। নবীজি বলেন, ওয়ালা তানকাদি আজাইবু, এই কিতাব এমন এক বিস্ময়কর কিতাব, এই কিতাবের বিস্ময় কিয়ামত পর্যন্ত কোনোদিন শেষ হবে না। সুতরাং আপনাকে এই কিতাব পড়তে হবে, এই কিতাবের নীতিমালা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল ইউনূসের ৩৭তম আয়াতে বলছেন, ওয়া মা কানা
মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন এই কিতাব আইয়ুফতারা মিন দুনিল্লাহ, আল্লাহ একমাত্র রচনা করেছেন, দুনিয়ার কোন মানুষের রচিত এই কোন কিতাব নয়। এই কিতাবের রচয়িতা একমাত্র কে? আল্লাহ তাআলা বলছেন বরং এই কিতাব হচ্ছে পূর্ববর্তী সমগ্র কিতাবের সত্যায়নকারী। এই কিতাব হচ্ছে ব্যাখ্যা গ্রন্থ, তোমার যাবতীয় সমগ্র জীবনের ব্যাখ্যা এই কিতাবের মাঝে আছে, কোনো সন্দেহ নাই এই কিতাব স্বয়ং রব্বুল আলামিন নাজিল করেছে। তাহলে আপনার গবেষণার মূল নীতিমালা কি? কথা কি বুঝেন? কথা কি বুঝেন? সবাই বলেন এই গবেষণার নীতিমালা কি? 2 নম্বর গবেষণার নীতিমালা হাদিস। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস আপনার গবেষণার নীতিমালা হবে। নবীজি যেভাবে ব্যাখ্যা করেছেন মন গড়া কোনো ব্যাখ্যা দেওয়া চলবে না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন মসজিদে নববীতে একদিন আমরা বসে বসে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করছিলাম। এরই মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আসলেন, এসে বললেন হে আমার সাহাবীরা ফীমা আনতুম, তোমরা এখানে কি করছো জড়ো হয়ে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ নাতাফাক্কারু ফিশ শামসি কাইফা তালাআত ওয়া কাইফা গরাবাত, আমরা একটু আলোচনা করছিলাম বিশাল এই পৃথিবীকে একটি সূর্য আলোকিত করে, কি করে সূর্য উদিত হয় আবার কি করে অস্তমিত হয়। ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করছিলাম। নবীজি বললেন আহসানতুম, তোমরা যেই কাজ করছিলে খুবই ভালো কাজ করছো। কুনু হাকাযা, এভাবে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। এরপরে নবীজি নীতিমালা দিলেন তাফাক্কারু ফিল মাখলুক ওয়ালা তাফাক্কারু ফিল খালিক, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, আসমান জমিন পাহাড় পর্বত বৃক্ষ তরুলতা উদ্ভিদ কুল সমগ্র কিছু নিয়ে চিন্তা করো। সাবধান, কখনো আল্লাহকে নিয়ে তোমরা চিন্তা করো না। আল্লাহকে নিয়ে চিন্তা, সৃষ্টি নিয়ে চিন্তা করলে স্রষ্টাকে খুঁজে পাবে, কিন্তু স্রষ্টাকে নিয়ে চিন্তা করতে গেলে তোমার দিলের মাঝে শয়তানের ধোঁকা এসে যাবে। স্রষ্টা তো তোমার মতো নয়, তুমি যেটাকে নিয়ে চিন্তা করো এটা তোমার মতোই কাছাকাছি কোনো না কোনো কিছু। সুতরাং লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ বলেন বান্দারে তুমি যেটা নিয়ে চিন্তা করো ওইটার কাছাকাছি আমি নই, আমার অনুরূপ কিছুই নেই। আমি আল্লাহ সেই আল্লাহ, তুমি দিলের মাঝে যা ভাবো তাও আমি শুনি, তুমি যা বলো তাও আমি শুনি, আমি তোমাকে দেখি। সুতরাং নীতিমালা 2টা, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তার নীতিমালা 2টা, একটা হলো কোরআন আর একটা হলো কি হাদিস। আমার কথা কি বোঝা যায়? এখন আসেন আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে আমরা একটু চিন্তা করি। 1 নাম্বার, এই পৃথিবীতে কত সুন্দর আমরা আলোকময় সময়ের মাঝে আছি। আমরা আমাদের ব্যস্ততাময় সময়গুলা দিনের মাঝে সারিয়ে ফেলি, রাতের মাঝে আমরা ঘুমিয়ে যাই। সারা দিনের যেই বিশ্রামের প্রয়োজন ছিল, সারাদিন পরিশ্রম করার পরে রাতে যখন ঘুমাই আমাদের সমগ্র বিশ্রামের ওই ঘুমের মাঝে সমগ্র ক্লান্তি কেটে গিয়ে শরীরের মাঝে আল্লাহ তাআলা বিশ্রাম ঢেলে দেন। আমরা সুন্দর করে আবারও সেই ফজর পড়ে দিন শুরু করি। এই যে দিন আসলো, আবার রাত আসলো, রাত এসে দিনকে সরিয়ে দিল, দিন এসে রাতকে সরিয়ে দিল। এই আল্লাহর দিন এবং রাত সৃষ্টি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আচ্ছা বলেন, এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে দিন রাত ঘটানো সম্ভব? বলেন সম্ভব? অনেকে নীরব আছেন, সম্ভব নাকি? মুখ খুলেন, সম্ভব? তাহলে এই দিন এবং রাত কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ইউনূসের
6 থেকে 8 নং আয়াতে বলছেন ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিকওমিন ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় রাত এবং দিনের পরিবর্তনের মাঝে, আসমান এবং জমিনের মাঝে আমার অনেক সৃষ্টি আছে। এই নিদর্শনগুলোর মাঝে মুত্তাকি ব্যক্তিদের জন্য আমি আল্লাহ নিদর্শন রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তুমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। নিশ্চয় যারা আখিরাতে আমার সাক্ষাৎ কামনা করে না, আমার নিদর্শন দেখে, রাত এবং দিন দেখে, কিন্তু সে আমার কাছে আসবে এই আশা কামনা করে না, দুনিয়ার হায়াত পেয়ে সে খুশি হয়ে যায়, সে ভাবে আমার জীবন এখানেই নিশ্চিত শেষ, পরে আমার আর কোনো জীবন নেই। এরকম মন মানসিকতা যারা লালন করে, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। রাত এবং দিন দেখার পরে, আসমান এবং জমিনের মাঝে অসংখ্য নিদর্শন দেখার পরেও তারা গাফেল থাকে, মুখ ফিরিয়ে নেয়, তারা দুনিয়া নিয়ে খুশি থাকে। আল্লাহ তাআলা বলছেন এমনটা যেন বান্দা তোমার জীবনে না ঘটে। উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। তুমি যদি এমন হয়ে যাও, দিন দেখছো, রাত দেখছো, আমার সৃষ্টিকুল দেখছো, এরপরেও তুমি গাফেল ভাবো না, তোমার অবস্থান তোমার কৃতকর্মের কারণেই জাহান্নাম হয়ে যাবে। সুতরাং আপনাকে ভাবতে হবে, দিন রাত আল্লাহর সৃষ্টি নিয়ে কি করা লাগবে, ভাবা লাগবে। অন্যত্র আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বনী ইসরাঈলের 12 নং আয়াতে বলছেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বলছেন আমি দিন এবং রাতকে তোমাদের জন্য নিদর্শন বানিয়েছি। বান্দারে, এই দিন এবং রাত তোমার জন্য নিদর্শন। তোমার রবকে তুমি দিন এবং রাতের দিকে অবলম্বন করলে চিনতে পারবে। আমি আল্লাহ তাআলা রাতকে তোমার জন্য আবৃত করে দিয়েছি, দিনকে তোমার জন্য সূর্যের আলো দিয়ে আলোকিত করে দিয়েছি, যেন তুমি দিনের বেলায় তোমার যাবতীয় কার্যাদি সম্পন্ন করতে পারো, রাতের বেলায় ঘুমের মাঝে তুমি বিশ্রাম নিয়ে ক্লান্তি দূর করতে পারো। আমি আল্লাহ তাআলা এই জন্যই তোমার জন্য দিন এবং রাত সৃষ্টি করেছি। কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আমি দিন এবং রাত এই কারণে দিয়েছি যেন তুমি বছর এবং সপ্তাহ গণনা করতে পারো। যদি দিন রাত না হতো, দিন গণনা করতে পারতেন? সপ্তাহ গণনা করতে পারতেন? সপ্তাহ গণনা করা না গেলে মাস গণনা করতে পারতেন? মাস গণনা না করতে পারলে বছর গণনা করতে পারতেন? বছর গণনা না করতে পারলে যুগ গণনা করতে পারতেন? যুগ যদি গণনা না করতে পারতেন, খ্রিস্টাব্দ গণনা করতে পারতেন? পারতেন না। আল্লাহ বললেন বান্দা তুমি একটু ভাবো, এই দিন এবং রাত দিয়ে আমি আল্লাহ তোমাকে হিসাব করার একটা সুব্যবস্থা করে দিয়েছি, এবং আমি কিছু কিছু দিনকে, কিছু কিছু মাসকে একটার পর আরেকটাকে সম্মানিত করেছি। তাহলে আল্লাহ তাআলার এই নিদর্শন দিন এবং রাত নিয়ে আপনাকে ভাবতে হবে। বিজ্ঞানীরা গবেষণা করছেন, বিজ্ঞানীরা বলছেন যদি পুরা সময়টা দিন হতো, কোনো রাত না হতো, খেয়াল করেন, যদি পুরা সময়টা কি হতো, দিন হতো, রাত যদি না হতো, আমার যদি পুরো সময়টা রাত হতো, দিন না হতো, তাহলে এই পৃথিবীর অবস্থা কেমন হতো? বিজ্ঞানীরা বলছেন যদি এরকম ঘটে যেত, তাহলে পুরো এই পৃথিবীর
এক পাশের মানুষগুলা পুড়ে ছাই হয়ে যেত, আরেক পাশের মানুষগুলা বরফ হয়ে মারা যেত। আল্লাহু আকবার। তাহলে দেখেন, দিন এবং রাত আল্লাহ তাআলা দিয়েছেন, যার দ্বারা আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে একটা ব্যালেন্সে রেখেছেন। সমগ্র পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। বিজ্ঞান গবেষণা করে হয়রান, যদি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দিন দিয়ে দিতেন তাহলে পৃথিবীর মানুষ কোনোদিন টিকে থাকতে পারত? সেই কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কসসের ৭১ থেকে ৭৩ নং আয়াতে বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলুন, যদি এই রাত যেটা তোমাদের উপরে আসে, আমি আল্লাহ যদি এই রাতকে কিয়ামত পর্যন্ত দীর্ঘ করে দেই, রাত যদি আর না পোহায়, দিন যদি না আসে, কিয়ামত পর্যন্ত রাত যদি দীর্ঘায়িত হয়ে যায়, এমন কোন ইলাহ, এমন কোন রব, এমন কোন প্রতিপালক তোমাদের আছে যিনি তোমাদের জন্য দিন হাজির করতে পারে? আছে? কে বলছেন? আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন, হে রাসূল আপনি বলেন তাদেরকে। আল্লাহ তাআলা বলছেন, আফালা তাসমাউন, এরপরেও কি তোমরা আমার রাসূলের কথাগুলি শুনবে না? আল্লাহ তাআলা এরপরে বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনু ফিহি আফালা তুবসিরুন। হে রাসূল আপনি তাদেরকে আবারও বলুন, এই দিন, যেই দিনের মাঝে তোমরা সাংসারিক সকল কাজগুলা করো, এই দিনটা যদি কিয়ামত পর্যন্ত দীর্ঘ হয়ে যায়, আর যদি রাত তোমাদের মাঝে ঘনিয়ে না আসে, তোমাদের এমন কোন রব, এমন কোন প্রতিপালক আছে কিনা যিনি তোমাদের জন্য রাত আনতে পারে, যে রাতের মাঝে তোমরা আরাম করে থাকো? আছে? আল্লাহ তাআলা বলছেন, আফালা তুবসিরুন, এরপরেও কি তুমি চিন্তা করবে না? কে বলছেন? আল্লাহ বলছেন। ভাইজান, আল্লাহ তাআলা আপনাকে ডাক দিচ্ছেন, বান্দা তুমি চিন্তা করো। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহর দয়া দিয়ে আমি আল্লাহ তোমাদের জন্য রাত এবং দিনকে আবর্তন করি। আমি মালিক যদি চাইতাম রাত কিয়ামত পর্যন্ত দীর্ঘ হয়ে যেত, দিনও কিয়ামত পর্যন্ত দীর্ঘ হয়ে যেত, কিন্তু আমি দয়ালু, আমি দয়ার মধ্য দিয়ে তোমাদের জন্য রাত এনে দিই যেন তোমরা বিশ্রাম নিতে পারো, তোমাদের জন্য দিন এনে দিই যেন তোমরা আমার রিজিক তালাশ করে নিজের জন্য আহারের ব্যবস্থা করতে পারো, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরগুজার হও। প্রিয় ভাইয়েরা, তাহলে আপনাকে অবশ্যই এই রাত এবং দিন নিয়ে চিন্তা করা। কোনো মানুষ যদি রাত এবং দিন নিয়ে চিন্তা করে, ওই মানুষ কোনোদিন নাস্তিক হতে পারে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল গাফিরের 46 নং আয়াতে বলছেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারান ওয়াস সামাআ বিনাআ وصوركم بأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা, আল্লাহ হচ্ছে তোমাদের সেই রব
যিনি তোমাদের জন্য জমিনকে মেঝে বানিয়ে দিয়েছেন, বিছানা বানিয়ে দিয়েছেন। এই জমিন কত মানুষ বসবাস করে, মনকে মন, টনকে টন মাল নিয়ে জমিনের উপরে গাড়ি চলে। আল্লাহ বলছেন আমি জমিনকে বিছানার মতো বানিয়ে দিয়েছি, জমিন তোমাকে নিয়ে স্থিরতার সাথে অবস্থান করছে। আমি আল্লাহ তাআলা তোমার জন্য আসমানকে ছাদের মতো বানিয়ে দিয়েছি, এই আসমান তোমাকে ছাদের মতো ঢেকে রেখেছে। এবং আমি আল্লাহ তোমাকে সুন্দর অবয়ব দিয়েছি, কত সুন্দর দুইটা চোখ, চোখের নিচেই নাক, নাকের মাঝে ছিদ্র দিয়েছি, দুইটা কান দিয়েছি, কথা বলার জবান দিয়েছি, স্বাদ উপভোগ করার মতো জিহ্বা দিয়েছি। তোমাকে খুব সুন্দর আকৃতিতে আমি আল্লাহই বানিয়েছি। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ তোমাকে সুন্দর সুন্দর নাজ ও নিয়ামত খাবার জন্য দিয়েছি। যালিকুমুল্লাহু রাব্বুকুম, সবকিছুই তোমার রবের দেয়া নিয়ামত। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সুতরাং বান্দারে তোমার মহিমা হবে, বড়ত্ব ঘোষণা হবে একমাত্র আসমান এবং জমিনের মালিক রব্বুল আলামিনের জন্যে। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করা লাগবে। প্রিয় ভাই, আমরা এই যে চট্টগ্রাম, অনেকেই আমরা বলে থাকি পাহাড়ের ভূমি হচ্ছে চট্টগ্রাম। কিসের ভূমি? পাহাড়ের ভূমি। আল্লাহ তাআলা এই পাহাড় আমাদেরকে দিয়েছেন, আমরা পৃথিবীতে স্থিরতার সাথে বসবাস করছি। এই পাহাড় নিয়েও আমাদেরকে চিন্তা করা উচিত। বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে 1956 সালে একজন বিজ্ঞানী গবেষণা করে বের করলেন, আমরা যে পাহাড় দেখতে পাই, পাহাড়ের উপরে যে অংশ না থাকে, ওই অংশের তুলনায় মাটি ভেদ করে তার বৃহৎ একটা অংশ জমিনের তলদেশে থাকে। অর্থাৎ পাহাড়টা ধরতে গেলে এক ধরনের প্যারাগের মতো। কিসের মতো? প্যারাগের মতো। প্যারাগ যেরকম একটা কাঠ আর একটা কাঠের উপর রেখে একটা ভাঁজ তৈরি করে, প্যারাগ মারা দ্বারা একটা কাঠ আর একটা কাঠ মজবুত করে ধারণ করে। 1956 সালে ওই বিজ্ঞানী গবেষণা করলেন, এই পাহাড়টা উপরে যে অংশ দেখা যায় মাটির গভীরে শিকড়ের চাইতেও বৃহৎ আকারে এই পাহাড় অবস্থান করছে। অর্থাৎ এই জমিনটা হচ্ছে একটা আঠালো মাটি, এই পাহাড়টা হচ্ছে শক্ত মাটি, উপর থেকে নিচে গভীরভাবে ভেদ করে যেন একটা প্যারাগের মতো এই পাহাড় জমিনকে ধারণ করে আছে। এই গবেষণা হলো 1956 সালের গবেষণা। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই পাহাড় যে পৃথিবীকে প্যারাগের মতো ধারণ করে আছে, এই কথাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে কোরআনুল কারীমে আজ থেকে 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন। যেই সময়ে কোনো ভূতত্ত্ববিদও ছিল না, জমিনের নিচে এই পাহাড় কতটুকু গভীর এটা পরীক্ষা করার মতো কোনো যন্ত্র আবিষ্কার হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল জিবালা আওতাদা, বান্দারে আমি পাহাড়কে প্যারাগের মতো বানিয়েছি। প্যারাগ যেরকম একটা কাঠের উপরে রেখে আরেকটা কাঠের উপরে জোড়া দেওয়ার জন্য, মজবুত করে রাখার জন্য ব্যক্তি আঘাত করে করে একটার ভিতর আরেকটা ঢুকিয়ে দেয়, আমি আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে স্থির রাখার জন্যে পুরা পাহাড়কে বিভিন্ন পৃথিবীর প্রান্তরে প্রান্তরে স্থাপন করে প্যারাগের মতো করে দিয়েছি। সূরাতুল আম্বিয়া এর 31 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম ইয়াহতাদুন। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীকে তোমাদের জন্য সৃষ্টি করেছি, এই পৃথিবীতে অনেক ভারী জিনিস নিয়ে তোমরা জমিনে চলাফেরা করো। এই জমিন পুরা ভারী জিনিসগুলোকে ধারণ করে আছে। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীকে প্রশস্ত করে দিয়েছি
তোমরা যেন জমিনের মাঝে স্থিরতার সাথে বসবাস করে তোমার গন্তব্যে পৌঁছাতে পারো, যার কারণে আমি আল্লাহ তাআলা জমিন যেন তোমাকে নিয়ে ঝুঁকে না যায়, তার কারণে প্যারাক স্বরূপ পাহাড়কে সৃষ্টি করেছি। এই জন্য গবেষকরা বলছেন, যখন পৃথিবীতে পাহাড়ের সংখ্যা কমে যাবে, ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে। কেননা এই পৃথিবীকে স্থির রাখার জন্য আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন, যার কারণে পাহাড় কেটে মাটি নিয়ে যাওয়া এটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় অপরাধ। প্রিয় ভাইয়েরা, এই জন্য পাহাড়গুলো সংরক্ষণ করা লাগবে। জাপানে একজন বিজ্ঞানী ছিলেন, ওই বিজ্ঞানীর নাম ছিল প্রফেসর শিয়াবিতা। প্রফেসর শিয়াবিতা কোনো ধর্মে বিশ্বাসে ছিল না, নাস্তিক ছিল। ওই জাপানের ওই বিজ্ঞানী তিনি অনেক বড় ভূতত্ত্ববিদ ছিলেন, ভূমি নিয়ে মাটি নিয়ে গবেষণা করতেন। তো উনি ওনার জীবনের পুরো সময়টা ভূমি নিয়ে গবেষণা করে কাটালেন। একদিন তিনি তিনার ওই গবেষণা একজন মুসলিম বিজ্ঞানীর সাথে শেয়ার করলেন। তো মুসলিম বিজ্ঞানী তখন ওনাকে বললেন, ভাই আচ্ছা, পাহাড়গুলো কি মাটির উপরে স্থাপিত নাকি নিচেও কিছু আছে? পাহাড়গুলো কি ভাসমান নাকি পাহাড়ের মাঝে ভূমির পাহাড় আর মহাসাগরের পাহাড়ের মাঝে কোনো পার্থক্য আছে? তখন ওই গবেষক উনার গবেষণার কথাগুলি বলতে গিয়ে কোরআনুল কারীমের পুরা চিত্রকে তিনি চিত্রায়িত করলেন। উনার গবেষণাটা যেন পুরা কোরআনের অনুরূপ বর্ণনা। তখন ওই নাস্তিক জাপানের সেই বিজ্ঞানীকে মুসলিম বিজ্ঞানী বললেন, ভাই আপনি আপনার পুরা জীবন গবেষণা করে শেষ করলেন এই বিষয় নিয়ে, অথচ আপনার এই গবেষণা তো অন্য আরেকটা গবেষণায় উল্লেখ করা আছে, এটা কি করে সম্ভব? তিনি বললেন, এই গবেষণা তো আমাকে ছাড়া অন্য কেউ করা সম্ভব না, আমি খোঁজ নিয়েছি, এই ব্যাপারে কোনো গবেষণা নেই। তখন মুসলিম বিজ্ঞানী কোরআনুল কারীমের এই আয়াতগুলি দেখালেন যে এই কথাগুলি আজ থেকে 1400 বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে উল্লেখ করে দিয়েছেন। তিনি বিস্মিত হলেন এবং তিনি বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে এই তথ্যগুলি দিয়েছেন, ওই যুগে এই জিনিসটা বের করার মতো কোনো যন্ত্র আবিষ্কৃত হয় নাই। তাহলে কি করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন উম্মি নবী, কারো কাছ থেকে তিনি পাঠ্যপুস্তকের শিক্ষা নেয় নাই, উনি কি করে এই তথ্যটা দিয়ে দিলেন? তাহলে বোঝা গেলে এই কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবান নয়, এই কোরআন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে আমাদেরকে অবশ্যই চিন্তা করা লাগবে। আমরা ধারাবাহিক কথা বলবো।